গত 15 বছর ধরে 21শে জুলাই এলে আপনাদের কি করতে হতো? ঝান্ডা ধরে যেতে হতো আমাদের মিটিংয়ে। কতটা অসুবিধা হতো 21শে জুলাই? প্রচুর অসুবিধা। আমরা বাধ্যতা হতাম সেই তাদের নির্দেশ পালন করতে, এবং রুলিং পার্টি ছিলেন সেই নির্দেশ পালন করতে। পুরো গোবিন্দনগর বাস স্ট্যান্ডটা আমরা ঘুরে দেখলাম। বহু ড্রাইভার, বহু যাত্রী, সাধারণ মানুষ, কন্ট্রাক্টর সকলের সাথে কথা বললাম। সকলেই খুশি, কারণ আর হয়তো যেতে হবে না কোনোদিন 21শে জুলাই ধর্মতলায়। আর একবারে সাধারণ মানুষের মুখেও হাসির ছোঁয়া, কারণ এই 21শে জুলাইকে কেন্দ্র করে 3 থেকে 4 দিন এই বাস স্ট্যান্ড থেকে বাস উধাও থাকতো, ফলে যাত্রীদের ভোগান্তি যেন চরমে থাকতো। আর যাদের যেতেই হতো গন্তব্যস্থলে, তাদেরকে মোটা টাকা ভাড়া দিয়ে 4 চাকা গাড়ি ভাড়া করে তাদের নিজের নিজের গন্তব্যস্থলে যেতে হতো। কিন্তু আর 21শে জুলাই হয়তো সেদিন দেখতে হবে না বলেই সাধারণ মানুষের বক্তব্য। বেশ কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে এই 21শে জুলাইকে কেন্দ্র করে আপনাদেরকে গাড়ি নিয়ে যেতে হতো। সেই চিন্তাটা কি কোথাও ধরা পড়ছে এবছর? না, এখনো পর্যন্ত করেনি। হ্যাঁ, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা যথারীতি কি লাইনে যাচ্ছেন? লাইনে তো এর গত 15 বছর ধরে কি করতে হতো 21শে জুলাই এলে? গাড়ি দিতে হতো। সেই গাড়ি নিয়ে কোথায় যেতে হবে? কলকাতা, ধর্মতলা। গত 15 বছর ধরে 21শে জুলাই এলে আপনাদের কি করতে হতো? ঝান্ডা ধরে যেতে হতো আমাদের মিটিংয়ে। এখন যাত্রীদের কতটা অসুবিধা হতো? সম্পূর্ণ সুবিধা হতো। আজকের চিত্রটা কি? আজ কোনো গাড়ি নেই, ঘোড়া নাই, খুব স্বচ্ছ, ভালো। আগে তো হ্যাঁ, অনেক ভালো। আপনারা শান্তিতে আছেন? শান্তি অবশ্যই আছে, শান্তি। এবছরের চিত্রটা কিরকম? এবছর তো এখনো পর্যন্ত কেউ তো আসেনি গাড়ি নেওয়ার জন্য। কেউ কিছু আসছে না। তো কতটা আপনার স্বস্তিতে রয়েছে? মোটামুটি রাস্তাঘাট সব ঠিক আছে, কোনো জায়গায় আটকাটকি করেনি গাড়ি নিয়ে। যাত্রীদের কতটা অসুবিধা হতো তখন? তখন গাড়ি মাঝ রাস্তায় নিয়ে নিতে হতো, প্যাসেঞ্জারের অসুবিধা হতো। জুলাই এলেই যাত্রীদের ভোগান্তি হতো। হ্যাঁ, হতো। তো সেক্ষেত্রে এবছর কি চিত্রটা দেখছে? এবছর তো পুরো উল্টো একদম। কিরকম? সব বাস চলছে, পাবলিক হসপিটালে আসছে, সব জায়গায় খোলা আছে, অফিস টফিস। কতটা খুশি আপনারা? ভালো। এটাই চেয়েছিলেন? ভালো, আমাদের জন্য খুব খুশি আমরা। আর 21শে জুলাই এলেই গাড়ি সব বাস স্ট্যান্ড থেকে উধাও হয়ে যেত। এবছর কি দেখছেন? না, এখন বরাবর চলছে, চলে এখন। আচ্ছা, গত বছর 21শে জুলাই তখন গাড়ি নিয়ে কোথায় যেতে হয়েছিল? ওই কলকাতা, কি হলো ওই মমতা মিটিং এ। 21শে জুলাই? আগামীকাল 21শে জুলাই আর কি কোনো যাওয়ার না না, এখনো তো পর্যন্ত কিছু হয়নি। আবেদন কেউ করে? না না, আবেদন করেনি। কতটা অসুবিধা হতো 21শে জুলাই? প্রচুর অসুবিধা। কিরকম? এই গাড়ি নিয়ে সমস্যা, মানে যাত্রীদেরও অসুবিধা হতো, আমাদের গাড়ি থাকতো না বলে। তা আমাদেরকেও যেতে হতো মিটিংয়ে গাড়ি নিয়ে, ওখানে জাম টাম হতো এইসব। 3 দিন ধরে তো আপনাদের গাড়ি উধাও থাকতো। 3 দিন থেকে আগে থেকে গাড়ি দাঁড় করিয়ে দিত, সেখানে থাকতে হতো, এইসব নিয়ে সমস্যা হতো। তো এবারে কেমন লাগছে? ভালোই লাগছে, যেতে হবে না এবারে। বাস চলছে অ্যাজ ইউজুয়াল। এরপর আমাদের জন্য সুবিধা সেটা, মানে যারা ডেলি যাতায়াত করছে, তো এটা একটা দিক ভালোই, কারণ নাহলে আমাদেরকেই সাফার করতে হতো সেটাতে। গত বছরও 21শে জুলাইকে কেন্দ্র করে, মানে 21শে জুলাই 2 থেকে 3 দিন আগে বাস স্ট্যান্ড থেকে বাস উধাও হতো, তখন কতটা কষ্ট হতো? না, আমি 2 বছর আগে সেরকম ভাবে যাতায়াত করিনি, আমি রিসেন্ট যাতায়াত করছি, তো আগের চিত্রটা আমার ঠিক জানা নেই। কিন্তু এবছর কি দেখছো বাস চলাচল? হ্যাঁ হ্যাঁ, না স্বাভাবিকভাবে আপনি খুশি? হ্যাঁ অবশ্যই। আমরা আমাদের সাফার না হলেই হলো, বাকি আমরা যে নির্দিষ্ট কাজে যাচ্ছি সেটাতে যেতে পারলে আমরা ওটাই চাই আর কি। তৃণমূল সরকার যখন ছিলেন, তৃণমূলের ডাকে 21শে জুলাই শহীদ দিবসে প্রোগ্রামের জন্য নানা দিক থেকে আমাদের উপরে চাপ পড়তো। বিভিন্ন বিভিন্ন ব্যাপারে ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর তারা অস্থায়ী অশাস্তি ভোগ করতেন, এবং আগে 15 দিন 20 দিন 1 মাস আগের থেকে রুটে গাড়িগুলো আটক করে দিত, এবং আমাদেরকেও প্রেসার দেওয়া হতো যে অমুক জায়গার থেকে অমুক জায়গার থেকে অমুক জায়গার থেকে আপনাদেরকে 21শে জুলাই প্রোগ্রামে যেতে হবে। সেটা কি শহীদ দিবস যেতেন না মানে বাই প্রেসারে যেতাম হয়ে? তারপরে আমাদের ধরুন এই ড্রাইভারের স্টিয়ারিং উপরে আমাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আমরা বাধ্যতা হতাম সেই তাদের নির্দেশ পালন করতে, এবং রুলিং পার্টি ছিলেন সেই নির্দেশ পালন করতে। কিন্তু আমরা 21শে জুলাই কলকাতা গিয়ে আমরা এত বিভ্রান্তি পড়তাম, এত অশান্তি ভোগ করতাম গাড়ি নিয়ে, কোথায় লাগাবো, কোথায় খাবো, কোথায় যাব,
যেখানে সেখানে রোড জ্যামে আমরা ব্যতিগ্রস্ত হতো, ভীষণ আক্রান্ত হতাম। সোজাসুজি গোবিন্দনগর পাবলিক বাস স্ট্যান্ড থেকে একেবারে এসে পৌঁছালাম গোবিন্দনগর সরকারি বাস স্ট্যান্ডে। আর সেই সরকারি বাস স্ট্যান্ডে আসার কারণ একটাই, যে যান চলাচল বা সরকারি বাসের কর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ বাস চলাচল কি অবস্থা রয়েছে সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য। গত 15 বছর ধরে 21শে জুলাই এলেই সরকারি বাস স্ট্যান্ড থেকে উধাও হয়ে যায়। এবছর আবার কালকে 21শে জুলাই, আজকে কি অবস্থা বাস সরকারি বাস? আমাদের এখন মোটামুটি নর্মালই আছে, আগে যা হয়ে গেছে। এখন নতুন সরকারের ইয়েতে আর কোনো 21শে জুলাই বলে কিছু নেই আমাদের কাছে। সাধারণ মানুষের কোনো ভোগান্তি হচ্ছে? কোনো ভোগান্তি নেই, গাড়ি চলাচল কি স্বাভাবিক? একদম নর্মাল স্বাভাবিক। 21শে জুলাইয়ের আগে বেশ গত 15 বছর ধরে সরকারি বাস উধাও হয়ে যেত। আজকে সেই চিত্রটা কি দেখছে? না, আজকে বাস আছে, আজকে সরকারি বাস আছে। সেটা তৃণমূল গভর্নমেন্ট, আগে যে গভর্নমেন্ট ছিল তৃণমূল গভর্নমেন্ট 21শে জুলাইয়ের সমাবেশে ওই বাসগুলোকে জনগণকে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগাতো। এই সরকার এখন বর্তমানে এই সরকার অনেক উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করছে। আমাদের এই সরকারের উপরে আস্থা আছে, আশা করছি যে আগামী দিনে পরিষেবা আরও উন্নত হবে, এই বাস পরিষেবা আরও ভালো হবে। নতুন সরকার আসার পর বা তৃণমূলের বিদায়ের পর 21শে জুলাই কতটা মানুষের মনে উৎসাহ উদ্দীপনা বা তৃণমূল নেতানেত্রীরা কতটা উৎসাহিত সেই চিত্র তুলে ধরতেই বা খোঁজখবর নিতেই আমাদের বেরিয়ে পরেই আমরা প্রথমেই বাঁকুড়া জেলা সদর পার্টি অফিসে আসি এবং বাঁকুড়া জেলা তৃণমূলের পার্টি অফিসে এসে দেখি গোটা তৃণমূল অফিসটা তৃণমূল ভবনে যেখানে থাকার কথা সেখানেই আছে। তবে যে সকল কর্মীদের থাকার কথা 21শে জুলাইকে যাওয়াকে কেন্দ্র করে সেই সকল কর্মীর ছিটেফোঁটা পর্যন্ত কোথাও দেখা মিলছে না। সকাল থেকেই আমরা বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীর বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। অনেকেই বাড়িতে আছেন, ডাকলে সাড়া দিচ্ছেন না, বাড়ির লোক বলছেন বাড়িতে আছে। অফিসে এলেই অফিসটাও দেখলাম অরূপ খাঁয়ে বন্ধ রয়েছে। অরূপদা বলে অনেকবারই ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অরূপদা আছেন? না, কোনো সাড়া শব্দ নেই। তবে বাড়ির লোক জানালেন বাড়ির মধ্যেই আছে। তবে কি কোনো কারণবশত সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না তৃণমূল নেতা অরূপ খাঁ? দেখুন, 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আমরা প্রতি বছর 21শে জুলাই আমরা যাই, অতি অবশ্যই 21শে জুলাই আমরা সেই শহীদ সমাবেশে এবং শহীদ পরিবারের পাশে আমরা থাকবো। তো কোন জায়গায় যে দাঁড়াবেন? 21শে দেখুন, 21শে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সমাবেশ। দেখুন, 21শে জুলাই আমরা প্রত্যেক বছর যাই, 21শে জুলাই আমরা যাব। দেখুন, তৃণমূল তো একটাই তো তৃণমূল, তৃণমূল একটাই। আমি তৃণমূলে আছি, আমি এইটুকুই বলতে পারি। শহীদ দিবসে যাচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। দেখুন, আমাদের কল্যাণদা এসেছিলেন এবং মহুয়াদিও এসেছিলেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাও হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সেখানে আমাদের ইয়ং জেনারেশনের যে আবেগ সে উপচে পড়েছিল। সেই ইয়ং জেনারেশনকে নিয়েই আমরা সাথে সবসময় চলতে চাই। ইয়ং জেনারেশন আমাদের 21শে জুলাই প্রস্তুতি সভা হয়েছে এবং আমাদের সকলে যে যেখান থেকে পাচ্ছে বাসে, ট্রেনে বা নিজস্ব গাড়ি ভাড়া করেও ছেলেরা যাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ,
দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গত বছর তৃণমূল ভবন যেভাবে 21শে জুলাইয়ের আগে ভ্রমণ করতো সেইটা কোথায় হারিয়ে গেছে বলুন? হ্যাঁ, সেটা কমে গেছে, অনেকটা কমে গেছে। হারার পরে অনেকটা কমে গেছে। তো আপনি চায়ের দোকান কেমন? হ্যাঁ, চায়ের দোকানে সেলটা কমে গেছে, কতটা কমে গেছে? অনেকটা কমে গেছে, অনেক কমে গেছে। এই যে গত বছর পর্যন্ত 21শে জুলাইয়ের আগে ভিড় কেমন থাকতো, আজকে কেমন? আগে প্রচুর গাড়ি, প্রচুর ভিড় ছিল। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।